মানুষের একটা হচ্ছে স্বাস্থ্য, আমরা হসপিটাল সেক্টর স্বাস্থ্য সেক্টর আরো ইমপ্রুভ চাচ্ছি। এরপরে আমরা চাচ্ছি যে দেখেন আমাদের আবাসিক একটা এনভায়রনমেন্ট, আর একটা আমরা চাচ্ছি যে ভিতরে যে বিল্ডিং গুলো বা বাইরে যে এখন কত সুন্দর বেসমেন্ট সব পার্কিং চলে যাচ্ছে, নিচে আমরা অ্যাপার্টমেন্ট, একটা 5 স্টার হোটেলের মতো। এই যে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা চেষ্টা করতেছে, গভর্নমেন্ট এখন রোড ঘাট দিচ্ছে, কিন্তু এই রোডে ভালো গাড়ি ঘোড়া সার্ভিস দরকার। তো এতদিন যে আমাদের রোডগুলোর অবস্থা খারাপ ছিল, এখন রোড যেমন ডেভেলপ করতেছে, মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের গাড়ি আসবে। তো গাড়িটার ব্যাকআপ আমরা বিভিন্ন জায়গায় যাইতেই পারি না, পরিবেশ এতই খারাপ যে ওখানে যাওয়া বসার কোনো জায়গা নাই। ওয়ার্কশপ মানে একটা নাক শিখানো ভাব, যে ওটা তো ড্রাইভার পাঠায় দিই মানে, কিন্তু একটা ওয়ার্কশপ যদি থাকে যে বসে চা খাওয়া যায়, গল্প করা যায়, এখানে একটা শিক্ষিত লোক আসছে, তাদের সাথে কথা বলা যায়। আগের দিন ওয়ার্কশপ মানে একটা মেকানিক্স কাজ করতেছে, গাড়ি ঠিক করলো, পরিবেশও ভালো না, যেটা অভিজ্ঞতা অতীতে জীবনে ডিফিকাল্ট ম্যাথটাকে যেমন সলভ করা শিখতে হবে, ডিফিকাল্টটাকে সলভ করতে হবে, এটা একটা ফর্মুলা আছে। হয়তো একটা অঙ্ক একজনের কাছে কঠিন হতে পারে, ফার্স্ট বয়ের কাছে কঠিন না, সে জানে সলভ ইট হবে। তো জীবনের একটা রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, গাড়ি হোক, মেকানিক্স হোক, হসপিটাল হোক, তার একটা ফর্মুলা আছে, কেউ জানে কেউ জানে না। ট্রিটমেন্টের সেবা আপনাকে আমরা দিতে পেরে অনেক আনন্দিত। তো আমরা আপনাকে সেবাটা কেমন দিচ্ছি, আবার আরো ভালো সেবা দিতে চাইলে আমরা কি করতে পারি, এই বিষয়ে আপনার একটু স্যার গাইডলাইন দেবেন। ধন্যবাদ মাসুদ। আসলে আমি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ নিয়ে, বাংলাদেশের অনেক বিজয়, অনেক অর্জন আমি অনেক গর্ব করি, গর্বের শেষ নাই। সো আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান যদি ভালো দেয়, সেবা দেয়, ভালো সার্ভিস দেয়, আমি এত আনন্দিত হই, এবং আমি যারা দিতে পারে না তাদেরকে এনকারেজ করি আগামী দিনে যাতে ভালো সেবা দেয়। তো মাল্টি ব্র্যান্ডের নাম আমি অনেক আগে থেকে শুনেছি, দে আর ডুইং ভেরি গুড, ডিফিকাল্ট টাস্কগুলো তারা সুন্দরভাবে সলভ করতেছে। তো এই চ্যালেঞ্জগুলো, যে প্রথমে হয়তো অনেক ওয়ার্কশপ আছে আমাদের অনেক পরিচিত, যেহেতু আমরা জীবনে অনেক পথ, এই ধরেন জীবনের শুরু থেকে তাতে না, আমরা যখন গাড়ি কিনেছি অনেক গাড়ি চেঞ্জ করেছি, তো বিভিন্ন ওয়ার্কশপ চিনি, সেটার যেমন জাপানি ব্র্যান্ডগুলো সবগুলো আমি চিনি, একসময় জাপানি গাড়ি ইউজ করতাম, এখন ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো ইউজ করি। তো ইউরোপিয়ান ব্র্যান্ডে যারা সার্ভিস দেয় তাদেরকেও চিনি, বাট আমার মাল্টি ব্র্যান্ডের যে সার্ভিস, যে কর্ডিয়াল, এগুলো আমার খুব অনেক পছন্দের। সবসময় আমি মনে করি এই মাল্টি ব্র্যান্ড একদিন আরো বহুদূর যাবে বাংলাদেশে। টয়োটা গাড়ির ইতিহাস জানি আমি, কিভাবে টয়োটা শুরু হয়েছে ছোট্ট থেকে, সেই একটা ছোট মেশিন দিয়ে তারা কিছু একটা তৈরি করছিল, সেই মেশিন থেকে তারা গাড়িতে গেছে, টার্ন নিছে। টয়োটা পৃথিবীর বিখ্যাত একটা কোম্পানি, এশিয়ার প্রাউড করার মতো জাপানি। আমি মনে করি মাল্টি ব্র্যান্ডের কাছে এরকম আশা করি আগামী দিনে এই গাড়ির শুধু তারা সার্ভিস না, আরো যে টেকনিক্যাল যে সেক্টরগুলো সেটা তারা ডেভেলপ করবে, সেটা তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবে, তারা আইটি ইউজ করবে, এবং গাড়ি শিল্পটাকে তারা বহুদূর নিয়ে যেতে সহায়তা করবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আপনাকে স্যার, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ।